মুখ্যমন্ত্রী বলেছিলেন তার প্রতিক্রিয়া এবং তার পরিবারের উত্তরও আপনারা পেয়েছেন। এই মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে ব্যর্থ, পুলিশ মন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা রাজ্যের ভেঙে পড়েছে। তাই স্বাভাবিকভাবে ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই, 11 তারিখ যখন ধুলিয়ানে এবং শামশেরগঞ্জে এই তাণ্ডব চলে, 4 ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল? 4 ঘন্টা ধরে এই প্রশ্ন আমরা করতে চাই। পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছেন শুধু হিন্দু হওয়ার জন্য। আপনার পদত্যাগ দাবি করি, আপনাকে আমরা জেলে দেখতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেখানে অশান্তি হয়েছে সেখানে কংগ্রেসের জনপ্রতিনিধিরা থাকেন, যদি তৃণমূলের জনপ্রতিনিধিরা থাকতো। ওইটাই তো রাজনৈতিক কারণ। গত লোকসভা নির্বাচনে মোথাবাড়ি, ফারাক্কা, শামশেরগঞ্জে মুসলিমদের বড় অংশ কংগ্রেসকে ভোট দিয়েছে, ঈশা খান চৌধুরী জিতেছে। তাই সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে মুসলিম ভোটকে ফেরানোর জন্য আপনারা করিয়েছেন। আপনি আজকে সত্য স্বীকার করেছেন। এখানে উনি বলছেন যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী প্ল্যানার, প্রধানমন্ত্রীকে বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা। উনি কে? হরিদাস পাল। উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব। জাননি কেন? উনি বলেছিলেন বিরোধী। উনি কে? উনি তো একটা কুয়াতে থাকেন। বিজেপি তো সমুদ্র। 20টা রাজ্যে বিজেপির সরকার, ভারতবর্ষের 20টা রাজ্যে আমাদের সরকার। উনি কে? উনার কথাকে শুনতে হবে কেন? পরিস্থিতি সামাল দিতে পারছেন না, এদিকে কেন্দ্রীয় সরকার বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছেন, বলছে বিএসএফ গুলি করে মারছে। 11 তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে। পুলিশ শাটার খুলে ঢুকে পড়েছিল, পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল। উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ। উনি বলছেন যে বাচ্চা ছেলেদের 5-6 হাজার টাকা করে দিয়ে ইট ছড়ানোর কাজ ঢোকানো হয়েছে। এই জন্যই তো এনআইএ চাই আমরা। মমিনপুর, ইকবালপুরে এনআইএ হয়েছে, রিসড়া ডালখোলাতে এনআইএ হয়েছে, শিবপুরে এনআইএ হয়েছে। আমরা এখানে এনআইএ চাই। কালকে কোর্টে কেস আছে, রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই। ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে ইটস এ ফিট কেস ফর এনআইএ। বলছেন যাদের বাড়ি গিয়েছে তাদের বাংলার আওয়াজ থেকে বাড়ি দেবে। আমাদের হিন্দুদের বাড়ি উনাকে করতে হবে না। আমরা এনএইচআরসি এবং সিপিডব্লিউটি কে দিয়ে কোটি টাকা আদায় করব। আজকে এই 4টে কেস হয়েছে কলকাতা হাইকোর্টে, টাকা আমরা আদায় করব। কি করে আদায় করতে হয় আমরা জানি। আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সবাই ঢুকাচ্ছে অ্যাকাউন্টে। উনার দয়া আমাদের দরকার নেই। মুখ্যমন্ত্রী বলছেন যে হিন্দু মুসলিম শিখ ইসাই কেউ দাঙ্গা করলে পার পাবেন না, আমার কাছে কেউ ক্ষমা হবে না। উনি তো তার পিকচার দেখিয়ে দিয়েছেন মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জ। উনি আর কি পিকচার দেখাতে বাকি রেখেছেন? কোর্ট তো দরজা খুলে ছুটির দিন প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে এবং ভবিষ্যতে গোটা রাজ্যে প্যারামিলিটারি এবং আর্মি নামিয়েই এই রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে। ওই জন্যই এনআইএ চাই। প্রমাণ হয়ে যাবে কে করেছে। উনার ধুলিয়ানের চেয়ারম্যান, উনার শামশেরগঞ্জের এমএলএ, ফারাক্কার এমএলএর দাদা এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে দিই। ফেক নিউজের মধ্যে দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। ফেক নিউজ ছড়াচ্ছে এজেন্সিগুলো। প্রি প্ল্যান মুর্শিদাবাদ প্রি প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এই ছবিটা তো ফেক নিউজ। এই যে ছবিটা দেখছেন এটা ফেক নিউজ। হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করেছে, এটা ফেক নিউজ। প্রধানমন্ত্রীকে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে কন্ট্রোল করতে, ওনার হাতে সব
আগে উত্তর দিই। উনি এখানে আমার বিরুদ্ধেও বলেছিলেন বিরোধী দলনেতার সঙ্গে কমপ্লেন করতে প্রধানমন্ত্রীর কাছে। বলছে ইউনুসের সঙ্গে চুক্তি করা হচ্ছে, কি প্ল্যান আপনার? গোপনে ইউনুসের সঙ্গে মিটিং করছেন, চুক্তি করছেন, আপনার কি প্ল্যান? প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন, আপনার কি প্ল্যান? ইউনুসের সঙ্গে বৈঠক করছেন, গোপন মিটিং করছেন, গোপন মিটিং করছে। ইউনুসের সঙ্গে নাকি গোপন মিটিং করেছেন প্রধানমন্ত্রী। আচ্ছা, উনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন, জানতে চান। বিদেশের মাটিতে হয়েছে তো, প্রধানমন্ত্রীর কাছে যান। ममता बनर्जी का कहना है कि उनके पास रक्षक है, उन्हें किसी दुष्ट की जरूरत नहीं है। ममता बनर्जी का कहना है कि उनके पास रक्षक है, उन्हें किसी दुष्ट की शी इज जरूरत नहीं है। फेल पुलिस मिनिस्टर। स्टेट का लॉ एंड ऑर्डर का हालत बहुत खराब है। शी इज कम्प्लीटली फेल। शी शुड रिजाइन। उनको त्याग पत्र दे देना चाहिए। बंगाल का पुलिस मंत्री के नाते शी इज कम्प्लीटली फेल। लॉ एंड ऑर्डर सिचुएशन इज डिजास्टर। उन्होंने बताया सब लोग मिছিল मीटिंग कर सकता है। अपोजिशन लीडर को 82 टाइम हाईकोर्ट जाना पड़ा। 82 टाइम हाईकोर्ट का इजाजत लेकर प्रोग्राम करना पड़ा। यह डेमोक्रेसी नहीं है, कॉन्स्टिट्यूशन नहीं है, कंप्लीट फेलियर। शी शुड रिजाइन एंड शी शुड गो टू जेल। 26,000 চাকরি বাতিল নিয়ে আজকেও আবার বলেছেন যে একতরফা ভাবে বাতিল করা হয়েছে, একতরফা ভাবে উনি দায়ী। বাতিল করা। উনি যোগ্যতার তালিকা দেননি বলে আজকে ছেলেগুলোর এই অবস্থা। আমরা 2016 প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর পক্ষে, যাদের অ্যাডমিট দিয়েছিলেন পরীক্ষা দিয়ে 23 লক্ষ মেধাবী কর্মপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা ব্যানার্জি। এই কথা প্রথম দিন থেকে আজও বলছি। কালকে গিয়ে সুপ্রিম কোর্টে যোগ্যর তালিকার দিন বলুন হুজুর এই যোগ্যের তালিকা, এই অযোগ্যের তালিকা আপনি দেননি বলে আজকে এই অবস্থা। ওয়াকফে আজকে যে মিটিং, খুব একটা বেশি লোক কিন্তু সে আমি বলছি তার এই দিল্লিতে সরকার বদল হবে আগামী বছর বলছেন। দিল্লিতে সরকার সরিয়াটা পাগল বুধবার 288 232 ভোটে পরাজয় হয়েছে। दादा, अगर हम लोगों को इसके बाद भी जिन लोगों का घर चला है, इसके बाद भी न्याय नहीं मिला तो हम लोग क्या करेंगे? क्या जिन लोगों का घर चला है, अगर उनको इसके उसके लिए कोर्ट का दरवाजा खटखटा रहा है। आज भी विक्टिम 4 परिवार ने कलकत्ता हाईकोर्ट में रीट किया। कलकत्ता हाईकोर्ट में रीट किया है 4 विक्टिम का परिवार। वो लोग का जो डिमांड है, हम लोग का सपोर्ट है। एनएचआरसी शुड असेस the damage with the help of CPWD. NIA should come and take up the matter. We want NIA जांच होना चाहिए, NIA जांच होना चाहिए और जो उपद्रवी है उसको हिरासत में लेना चाहिए। নওশাদ সিদ্দিকী দিল্লি গিয়েছে, ওয়াকফের যে বিষয়টা আমি ওটা বলছি। আমাদের গন্ডগোল এবারে 200-র ওপর বললে, 200-র ওপর বললে और माथा ठीक नहीं, भांगड़े ISF এর গুঁতো খেয়ে ওর মাথা ঠিক নেই। নওশাদ সিদ্দিকীকে বলেছিল ISF 0। ISF এর 15,000 লোককে পুলিশকে দিয়ে আটকানোর পরেও ISF এর মিছিল শিয়ালদাতে দেখেছে সবাই। আমি কারো প্রশংসা করছি না, এটা হচ্ছে ISF এর সমর্থন দেখে শকত মোল্লার মেন্টাল ডিস্টারবেন্স হয়েছে। আমাদের ঘটনা কিছু লোক নিজেদেরকে পরিচিত করতে ঘটিয়েছে। ধর্মের নামে রাজনীতি করেন বলে, আপনি ধর্মের নামে রাজনীতি করেন, ধর্মের নামে রাজনীতি ধর্মের নামে রাজনীতি মুখ্যমন্ত্রী